আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটি ইউনিক রেসিপি শেয়ার করব। সব সময় কিন্তু রুটি পরোটার সাথে ভাজি ডাল সবজি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু একটু খাবারের ভিন্নতা আনলে খেতে ভালোই লাগে। এতে করে কিন্তু খাবারের টেস্টটাও ভালো থাকে। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা ভাজলেই কিন্তু হবে। এখন দিয়ে দেব আদা রসুন আর জিরা বাটা। এগুলো কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই বুঝে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো একটু হালকা ভেজে নেব। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। সবজির সাথে মসুর ডালটা দিলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, এই কারণে কিন্তু আগে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো আমি ডালটা কষিয়ে নেব। ডালটা আমার কষানো হয়ে গেছে। ফুলকপি ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপির ভিতরে যে কচি কচি ডাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু আমি কিছুটা দিয়ে দিয়েছি, আমার খেতে ভালো লাগে এই জন্য। আপনারা না দিতে চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। ফুলকপি কাটার পর অবশ্যই লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে ফুলকপির ভিতরে কোনো পোকা থাকলে কিন্তু বের হয়ে যাবে। এখন ফুলকপিটা আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কম রাখবো। এখন ঢাকনা দিয়ে কিন্তু ফুলকপিটা কষিয়ে নেব। সবজি ডাল আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি কিন্তু আমি ব্যবহার করব। এই রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার ঝোল রাখবো না, যেহেতু রুটি ভাজির সাথে খাবো সেই জন্য কিন্তু শুকনো শুকনো করে করব। পানি কিন্তু ফুটতে শুরু করেছে। একটা ডিম লবণ দিয়ে ঝুরি করে ভেজে নিয়েছি। অল্প কিছু ডিম রেখে আমি পুরো ডিমটা দিয়ে দেব। এগুলো সবজির সাথে মিশিয়ে নেব। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই সবজির টেস্টটা অনেকটাই ভালো আসবে। এই জন্য কিন্তু রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে। ডিমটা আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। গরম মশলা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু ডিমের একটা স্মেল থাকবে, সেটা থাকবে না, খেতেও কিন্তু টেস্ট হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমি আজকে ধনিয়া পাতা কুচি ব্যবহার করব না, আমি কিন্তু এইভাবেই রান্নাটা শেষ করব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে কিন্তু আমি ঝোলটা একদম শুকিয়ে নেব। আপনারা যদি মাখা মাখা ঝোল খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ঝোল রাখতে পারেন। ঝোলটা শুকিয়ে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। রান্না শেষে কিন্তু সবজিটা বেড়ে নিয়েছি। ঝুরি করা ডিম একটু রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু উপর দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এই ভাজিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। সবসময় কিন্তু একই রকম সবজি ডাল খেতে ভালো লাগে না। এইভাবে একবার সবজিটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।